আমল করি না। জন্যই একটি খাবার হলো জমিনের খাবার, আরেকটি খাবার হলো আসমানের খাবার। আজকে মাহফিল থেকে একটি নতুন কথা শিখে নেন। একটি খাবার হলো জমিনের খাবার রিজিক, আরেকটি রিজিক হলো আসমানের রিজিক। জমিন ও আসমানের রিজিক, জমিনের চেয়ে উত্তম হলো আসমানের রিজিক। যিনি আসমানের রিজিক পান করবে, যিনি আসমানের রিজিক খাবে, নিশ্চিত লোকটা জমিন থেকে জান্নাতের চেহারা দেখে দেখে ইন্তেকাল করবে। প্রশ্ন হলো যে আমাদের দেশে জমিনের খাবার আছে, আসমানের কোনো খাবার নেই। জমিনের খাবার যখন আমরা খাই আমাদের পেট বড় হয়ে যায়, শরীর মোটা হয়ে যায়। মনে করেন রুটি, এটা জমিন থেকে তৈরি করা হয়। চাউল, এটা আমরা যে খানা খাচ্ছি এটাও তো জমিন থেকে তৈরি করা হয়। এগুলো খেলে আমাদের শরীরের স্বাস্থ্য কি করে? বাড়ে। আর আসমানের খাবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো রূহের কুরআন, এটা হলো রূহের খাবার। অতীতের যে সকল বুজুর্গদের দিন ছিল, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, কারো এত বেশি স্বাস্থ্য ছিল না, একেবারে হ্যাংলা পাতলা ছিল। আপনি যদি সোনাকান্দার দিকে তাকান, সোনাকান্দার মরহুম শামসুল হুদা পীর সাহেব, তিনি মনে হয়, আমার মনে হয় তাকে ওজন করা হলে তিনি 40 কেজি ওজন হতো না, এত চিকন ছিল। বর্তমান যিনি আছেন ওনার এত চিকন, আমার মনে হয় যে 50 কেজির উপরে কি হবে না। কেন? তারা খানা কম খায়, জমিনের খানা কম খায়। আল্লাহ তাআলার আসমানের খাবার, রূহের খাবার, জিকির এটা বেশি করে। এজন্য স্বাস্থ্য বাড়ে না, কিন্তু শরীরের শক্তি তাকে বেশি, হায়াত দান করে বেশি।